আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমু কিচেন অ্যান্ড টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে সুস্বাদু মজাদার চিকেন ফ্রাই তৈরি করা যায় সেটি দেখাবো। এখানে আমি চিকেন ফ্রাই করার জন্য ব্রয়লারের মাংস নিয়েছি। আপনারা যে কোনো প্রকারের মাংস নিতে পারেন, দেশি মুরগি, সোনালী মুরগি, যে কোনো প্রকারেরই মাংস নিতে পারেন। ব্রয়লারের মাংসগুলো আমি ঠান্ডা পানিতে কয়েকবার ধোয়ার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা ঝুড়ির ভিতর ঢেলে দিয়েছি যাতে মাংসের অতিরিক্ত পানিটা ঝরে যায়, এবং হালকা গরম পানি দিয়ে ধোয়ার ফলে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটি চলে যাবে। মাংস রান্না করে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। মাংসগুলো একটা বাটির ভিতর উঠিয়ে নিয়েছি। এখানে মাংসগুলো আমি বড় বড় পিস করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। ছোট করে কেটে নিলে অল্প তেলে ভাজি করা যাবে এবং মাংস খুব তাড়াতাড়ি চিকেন ফ্রাই হয়ে যাবে। এর মধ্যে আমি 1 পিস লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ চীনাবাদাম বাটা দিলাম। এখানে আপনারা যে কোনো প্রকারের বাদাম বাটা নিতে পারেন। 1 মুটকি সিরকা দিলাম, সাদা সিরকা। 1 চামচ সয়া সস দিলাম, একটা টমেটো সস দিলাম। এখানে আপনারা সাদা সিরকা, সয়া সস, টমেটো সস না থাকলে না দিবেন, কোনো সমস্যা নাই। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বাদাম বাটা খুবই একটি উপকারী খাবার। বাদামগুলো গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পাটার উপর হালকাভাবে ডলা দিলেই চুচাটি উঠে যাবে। চুচাটি ফেলে দিয়ে বেশি পরিমাণে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আপনাদের পছন্দ মতো যে কোনো খাবারে আপনারা ব্যবহার করতে পারেন। ছোট বড় সবার জন্যই বাদাম বাটা খুবই একটি উপকারী খাবার। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে মাখানোর পর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা না থাকলে বন্ধুরা প্যাকেটের সাদা আটা দিয়েও চিকেন ফ্রাইটি তৈরি করা যায়। ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। না ঘন না পাতলা, এমন একটা ঘনত্ব হবে বন্ধুরা। আমি আর একটু ময়দা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে। আমার লবণ দেওয়ার কথা আগে মনে ছিল না বন্ধুরা, এখন দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম যাতে চিকেন ফ্রাই স্বাদটা অত্যন্ত সুস্বাদু হয়। এগুলো দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়াটি আমি বাসায় তৈরি করে নিয়েছি বন্ধুরা। লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং গোলমরিচ, শুকনো খোলা হালকা গরম করে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পানির প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। এমন একটা ব্যাটার তৈরি হবে, চিকেনের উপরে মশলাটা এভাবে লেগে থাকবে। আমার চিকেন ফ্রাইটি মাখানো হয়ে গেছে। এইভাবে সব কিছু দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। এতে চিকেন ফ্রাইটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। সময় না থাকলে সাথে সাথেও চিকেন ফ্রাই তৈরি করা যায়। এখন আমি চিকেন ফ্রাইগুলো ভেজে আপনাদের দেখাবো। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দেওয়ার সময় মশলা মাখিয়ে মাখিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। কড়াইয়ের ভিতরে চিকেন ফ্রাই করলে বন্ধুরা অল্প তেলে ভাজি করা যায়। ফ্রাই প্যানে চিকেন ফ্রাই করলে তেলের পরিমাণ বেশি লাগে। 1 পিঠ হওয়ার পর আমি উল্টিয়ে দেব। মিডিয়াম হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে উল্টিয়ে উল্টিয়ে ভালোভাবে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় একটু দূরে থাকতে হবে যাতে তেলটা ছিটে মুখে না লাগে। আমার চিকেন ফ্রাইগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে তুলে নেব। জালটা বন্ধ করে দিলাম।
তেলটা নিলে আমি চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, কড়াইয়ের ভিতরে চিকেন ফ্রাইগুলো করলে এভাবে তেলটা নিংড়ে উঠিয়ে নেওয়া যায়, অল্প তেলে ভাজি করা যায়। কিন্তু ফ্রাই প্যানে চিকেন ফ্রাই করলে তেলের পরিমাণ বেশি লাগে, এতে তেলের অপচয় অনেক হয়। এইভাবে আমি পুরা তেলটা নিংড়ে একটা কাগজের পর উঠিয়ে নিলাম। সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি আমি। চিকেন ফ্রাইগুলো ভেজে টিস্যু অথবা কাগজের উপরে এভাবে বিছিয়ে রাখতে হবে, যাতে চিকেন ফ্রাইয়ের অতিরিক্ত তেলটি চলে যায়। আমার চিকেন ফ্রাই তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।